লোকসভা নির্বাচনের জন্য মিছিল মিটিং করে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু নির্বাচনী প্রচারে কিছুটা ব্যতিক্রমী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। জেলার মানুষ যাকে নির্ভয়া দিদি বলে চেনেন। ইংরেজবাজারে এই বিজেপি বিধায়ককে এবার দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। সকাল থেকেই তাকে দেখা গেল অন্য মেজাজে, পরনে গোলাপি শাড়ি, যে গাড়িটি চলছে তাও গোলাপি। বাড়ি থেকে বেরিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তির নিচে বসে সকাল সকাল জনসংযোগে ব্যস্ত তিনি। কিন্তু এই গোলাপি রং কেন? তিনি জানালেন, এই গোলাপি রং হলো পাওয়ার অফ ওম্যান, অর্থাৎ নারী শক্তির প্রতীক। যখন আইন কানুন কিছু ছিল না, সে সময় তীব্র পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহিলা একত্রিত হয়ে গোলাপি গ্যাং বানাতো। নারী শক্তির সশক্তিকরণের জন্য এই রং তিনি বেছে নিয়েছেন। এদিন সকালে ইংরেজবাজার শহরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি মোথাবাড়ি বিধানসভার উদ্দেশ্যে রওনা হন। গোলাপি হচ্ছে পাওয়ার অফ পিঙ্ক, এটা মেয়েদের রং। আমরা এই গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে, মানে আজ থেকে 3 দশক আগে গোলাপি গ্যাং আমরা তৈরি করেছিলাম মহিলাদের নিয়ে। সেই গোলাপি গ্যাং কি করতো, ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো, অনাচার হতো, সেইগুলোকে প্রতিবাদ করতো। আজকে মানে নির্ভয়াজি সারা উত্তরবঙ্গে একজনই মহিলা যিনি এই লোকসভা নির্বাচন লড়ছেন। তাই নির্ভয়াদির যে মানে মহিলাদের জন্য, মাতৃশক্তির জন্য এই গাড়িটাকে আজকে নিবেদন করা হয়েছে। আর পিঙ্ক হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায়, পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার, আর এই পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন। তো মহিলাদের যে শক্তি, সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি রঙকে ব্যবহার করেছি। এবং আপনি দেখুন এই গাড়িতে ভোট ফর নির্ভয়াদি লেখা আছে। এবং এই গাড়ি আমরা একটা কার্পেট ফর্মে চালাবো। আমাদের এই যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে, যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির জন্য এটা করা, এবং মাতৃশক্তির জন্য মানে এটা একটা প্রতীকী কার্যক্রম। নির্ভয়ে চলুন, নির্ভয়ে কথা বলুন। আমাদের পশ্চিমবাংলায় তথা মালদাতেও মহিলাদের কিন্তু নির্ভয়ে চলার জন্য কোনো স্কোপ নেই। আমরা আছি আমাদের স্বাধীন দেশে, নিজেদের জেলায়, নিজেদের রাজ্যে, কিন্তু এখানে মহিলাদের স্বাধীনতা নেই। আর মহিলাদের স্বাধীনতা তখনই হয় যখন মেয়েরা ফ্রিলি ঘুরতে পারবে, সুরক্ষিত বোধ করবে। এখানে মহিলারা সুরক্ষিত বোধ করেন না। কথায় কথায় এখানে গ্যাংরেপ, কথায় কথায় মহিলাদের উপর অত্যাচার। সেদিনকে একটি মহিলার মাথা কেটে ফেলে দেওয়া হলো। আমার ইংরেজ বাজারে, আমার নিজের এলাকাতে, নিজের পাড়াতে একটি ছোট্ট মেয়েকে স্কুল পড়ুয়া, তাকে কীভাবে হত্যা করা হলো আমরা সব দেখেছি। তো মহিলাদের উপর যে এই অত্যাচার অনাচার, সেইটা বন্ধ হোক, এটা সবসময়ই আমরা চেয়েছি এবং সারা জীবন ধরে মহিলা সশক্তিকরণের ওপরে আন্দোলন চালিয়ে এসেছি। আমাদের সৌভাগ্য যে মাননীয় মোদিজি মানে দীর্ঘদিনের আমাদের আন্দোলনের যে ফুট, সেটা এইবার আমরা দেখতে পেলাম। নারী শক্তি অধিনিয়ম যেটা হয়েছে, মানে অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য 33%। আগামী দিনে আমরা সেটা 50% করার চেষ্টা করব। এবং এই যে একটা বিরাট স্টেপ মোদিজি নিলেন, সেটার জন্য আমি খুবই আপ্লুত এবং আনন্দিত। আমরা দীর্ঘদিন, মানে আমি দীর্ঘদিন, বিগত 50 মানে যতদিন ধরে আমরা কাজ করছি নারী শক্তির উন্নয়নের জন্য, এই বিষয়টা আমরা বারবার তুলে ধরেছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।